এতক্ষণ লাগলো। হ্যালো হ্যালো, এতক্ষণ লাগলো? আর একটু লেট্রিন গেছিলাম, চাপ শোনো। তো আপনার কি বলছে ফোন ধরে? যে আমাকে বলছে, এই মাদার চোতে বাচ্চা, আমার মেয়ের সঙ্গে প্রেম করস আর আমার মেয়েকে তুমি হিন্দু বানাচ্ছ, আমি তোমার ওখানে যাচ্ছি, তোমার ঠিকানা দাও। হ্যাঁ, তা এভাবে তুমি নাকি বলছো আমি তোমাকে হিন্দু হিন্দু বানাচ্ছি। আরে না, আমি কেন বলতে হবে? আমি বলছি, আমি শুধু বলছি যে আমি ছেলেটাকে ঠিকইছি, বাড়ি সুয়েজ গাড়ি, ও আমাকে হিন্দু বানাচ্ছে, আমি সেটা তো বলিনি আপনি আমাকে হিন্দু বানাচ্ছেন। সে একদম না। না না, আমার কথা হচ্ছে এই যে তুমি মহাদেবের ভক্ত বা কালী ভক্ত, এই এই এগুলা, হ্যাঁ, যে তুমি যে নিয়ম করম মেনে চলো, এগুলো নাকি আমি তোমাকে শিখেছি, তাই বলছে। না, হ্যাঁ, অসম্ভব। আমি এগুলা কিছুই বলি। আপনার মাথা ঠিক আছে? না না, আমার না, আমার কথা হচ্ছে তো না, অ্যাকচুয়ালি কি না, আমি মানে আপনার অ্যাকচুয়ালি সম্পর্কে মানে না, অ্যাকচুয়ালি আমি মানে জানতে চাচ্ছি। শুনেন, আমি আপনার সম্পর্কে কিছুই বলিনি যে আপনি আমাকে শিখেছেন বা আমি আপনাকে চিনি বা আপনি ইসকন, এগুলো আমি কিছুই বলিনি। শুধু বলছি ছেলেটাকে চিনিস, বাড়ি কোথায়, এটা বলছি। আমি বলছি যে বাড়ি সৈয়দগিরি, তারপর আর কিছুই বলিনি। আপনাকে আর ফোন দিয়েছিল তারপর? হ্যাঁ, আপনি যখন পরে বলছেন যে আমি অনেক হিন্দু। গালাগালি করেছে, মানে বলছে এখানে অনেক মুসলিম সমাজ নিয়ে অনেক কিছু করবে। হ্যাঁ, এখন মানে অনেক কিছু করবে, এখনো কিছু খবর হয়নি, ঠিক আছে। মানে তারপরে দুইবার তিনবার ফোন দিছিল আমাকে, মানে এখানে আসবে, মানে লকডাউন সৃষ্টি নাকি আসবে, মানে জানেন লকডাউন তো কিছু বলে নেই, তবে খুব মানে খারাপ ভাষা গালাগালি করেছে। হ্যাঁ, তা সবচেয়ে বড় কথা হলো, ওরা যদি আমাকে এখানে সাইজ করার জন্য এখানে আসে লোকজন নিয়ে, তখন আমি কি করব? আমি কি করব সেটা বলো। যারা আপনার ওখানে যাবে কইলো আর হলো? না, আমার কথা হচ্ছে ও মানে এখানে আসবে, সে, আমি হিন্দু ছেলে আর তুমি হচ্ছ মুসলমান, আমি তোমাকে হিন্দু বানাচ্ছি, এটাই তো হলো তার পয়েন্ট। হ্যাঁ, কোনো পয়েন্টই নাই। আমার ওরা বলছে, ওটা মনে আমার করে। বলছে শুনেন খানকির পলা তোমাকে আমি দেখাই ছাড়বো, দেখে থাকো, তুমি শুনেন আমার শুনেন না। মেয়ের সঙ্গে প্রেম করো। হ্যাঁ, তা আমার কথা হচ্ছে যদি এখানে আসে, সেই ক্ষেত্রে আমি কি করব সেটা হলো আমাকে আমার পরামর্শ দাও। আ- আসে তখন আমি কি করব? আমি কি চুপ করে থাকবো নাকি আমি আমার মতো কাজ করব, কোনটা? আমি এখানে মরিচ্ছি, আমাকে আমাকে এমন ঠিক ভাবে আছে, মারধর করছে যে একটা চোরকও মারধর করে না, অথচ একটা পয়সার চিকিৎসা নাই কি কারো খোঁজ খবর নেয় নাই। আমি কি করব না করব, কাকে বিয়ে করব না করব, ওরা ঠিক করার কি? তার জন্য কি আদালত নেই? আপনার কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্তে থাকবেন, তার না জন্য আইন আছে। আইন আছে, ঠিক আছে, আমার কথা হচ্ছে এখানে আসলে আমি কি চুপ করে থাকবো না আমি আমার মতো আমি লড়বো, মামা সেটা বলছি। আপনি কেন চুপ? আপনি কবেন যে আমি কি আসতে বলছি? আমি ওই মেয়ে চিনি না, ওই মেয়েই আসছে খুঁজে, তাই করবেন। না ঠিক আছে, এখন কথা হচ্ছে ও যে বলে যে তুমি আমার আমার মেয়েটাকে তুমি হিন্দু হিন্দু বানাচ্ছ, মানে এটা মুসলিম সমাজকে তো এটাই মানে ওরা মানে সে হাইলাইটিং করবে না আমি হিন্দু। আর এগুলা বলবে না, চুপ করেন তো। আজারা এটা করে টেনশন কমা। টেনশন মানে কেউ যেভাবে আমার গালাগালি করেছে, আমি তোমাকে পাইনি, আমি যে কি তুমি কি বলছো আমি জানি না। হ্যাঁ, আমি কিছুই বলিনি রে বোকা। আপনি যখন কইছেন যে আমি হিন্দু, তখনই ফোন কেটে দিয়ে আমাকে দাড়িতে আনে মারধর করছে। ঠিক আছে? আপনি কি হ্যাঁ, পাগল নাকি? আমাকে পাগল পাইছেন যে আপনাকে আমি ওগুলা বলবো? আর আমি বলবো ওর বাড়ির ঠিকানা জানি না। ওই আমাকে এমনি বলছিল যে বগুড়া। বগুড়া কোথায়? ওই ছেলের খোঁজ খবর আমি ঠিক মতন জানি না কোথায়, তাই বলবো। তা এখন কথা হচ্ছে যদি আসে আমি কি মানে তার সঙ্গে ফাইটিং করবো কি না সেটা হলো বিষয়। এখন আমাকে আমি এখানে যদি জানি না। সবার মাঝে যদি মানে অপমান করে, আমি কি চুপ করে থাকবো সেটা বলছি। আপনি কবেন যে আমি চিনি না, আমি এত কিছু জানি না। আপনি আমাকে না টাকা দিবেন, আমি ওষুধ খাবার টাকা পাচ্ছি না। তার সমস্যা নেই, সমস্যা এসে দিচ্ছি আমি। হ্যাঁ, অসুবিধা নেই, কিন্তু বিষয়টা এখন কথা হচ্ছে যদি এখানে আসে, আমাকে যদি সে অনেক কিছু করতে চায় তখন কিন্তু আমি কিছু করব, সেটা তুমি পরে কষ্ট পাইলে কিন্তু হবে না, ঠিক আছে। কি করবেন আপনি? আরে আমাকে যদি এখানে সবার মাঝে অপমান করে আমি চুপ করে থাকবো? ও ও যদি তোমার মতো আমাকে মারপিট করে আমি কি চুপ করে থাকবো? আপনার যা মনে হয় তাই করবেন। হ্যাঁ, ওইটাই বলছি, সেটাই। ঠিক আছে, দাও বিকাশ নম্বর দাও, কি করব? বিকাশ নম্বর দাও।